হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কাজের ব্যস্ততা থাকার জন্য, তো ভাবলাম আজকে একটা ভিডিও দেওয়া যাক। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আর বেশি কথা বাড়াবো না, চলো আমাদের মেন কাজে যাওয়া যাক। আজকে আমি তোমাদের দেখাবো যে ল্যাপটপেতে কিভাবে সেই ল্যাপটপটাকে আপগ্রেড করবে। আজকে আমি তোমাদেরকে ল্যাপটপের এসএসডি এবং র্যাম আপগ্রেড করে দেখাবো যে কিভাবে একটি ল্যাপটপে র্যাম এবং এসএসডি আপডেট করা যায়। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো আজ আমরা আসুসের এই ল্যাপটপটির র্যাম এবং এসএসডি আপগ্রেড করব। তো দেখিয়ে দিই বন্ধুরা তোমাদের, এটা হচ্ছে ক্রুশিয়ালের 8 GB র্যাম DDR4 এর ফ্রিকোয়েন্সি আছে 2666। এটা হচ্ছে র্যাম, এবং এর সাথে আমরা এসএসডি আপগ্রেড করব ক্রুশিয়ালেরই BX 500 জিবির এসএসডি আছে এটা। তো চলো ল্যাপটপটাকে খুলে নেওয়া যাক। তো আমরা প্রথমে এটাকে আপডেট করার জন্য আমাদের এই ল্যাপটপটিকে পুরোপুরিভাবে খোলার প্রয়োজন পড়বে। ল্যাপটপটি আমি ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছ ল্যাপটপটি আসুসের X41U এর ল্যাপটপ। তো চলো আমরা প্রথমে এটা খুলে নিই। তো আমার ল্যাপটপটা খোলা হয়ে গেছে। ল্যাপটপটা খোলার পর দেখতে পাচ্ছ মাদারবোর্ডটা দেখা যাচ্ছে এবং এর ভেতরে যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে সেইগুলো সমস্ত কিছু দেখা যাচ্ছে। আমরা কি করব, এই হার্ড ডিস্কের জায়গায় হার্ড ডিস্কটাকে চেঞ্জ করে এখানে এসএসডিটাকে লাগাবো, এবং র্যামটি এই মাদারবোর্ডের অপোজিট সাইডে র্যামের স্লটটি আছে। এবার র্যামটা লাগাতে গেলে আমাদের এই মাদারবোর্ডটাকে প্রথমে স্ক্রুগুলো যেগুলো আছে সেগুলো খুলে আমরা মাদারবোর্ড থেকে বার করে নেব। তো চলো মাদারবোর্ড থেকে স্ক্রুগুলো খুলে মাদারবোর্ডটাকে আমি বার করে নিই। তো আমি মাদারবোর্ডটিকে খুলে নিয়েছি। এটা হচ্ছে মাদারবোর্ডের উল্টো দিকটা, দেখতে পাচ্ছ এখানে একটা র্যাম লাগানো আছে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা ভালো করে দেখো, 4 GB র্যাম লাগানো আছে, 2400 ফ্রিকোয়েন্সির DDR4 র্যাম আছে অবশ্যই। হ্যাঁ, তো এই র্যামটিকে আমি চেঞ্জ করে এই জায়গাতে আমি 8 GB র্যাম লাগাবো। তোমাদের যে র্যামটি দেখালাম সেই র্যামটিকে এর মধ্যে আমি লাগাবো। তো চলো আর দেরি না করে র্যামটিকে এর মধ্যে ইনস্টল করে দেওয়া যাক। আমি যে র্যামটিকে ইনস্টল করব সেই র্যামটি আমার হাতে নিয়ে নিয়েছি, এবং এই যে পুরনো যে র্যামটি আছে এটাকে আমরা এখান থেকে খুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীরকমভাবে এটা খুলছি। এই দুদিকের যে লক দুটো আছে যখনই টেনে দেবো এটা এরকমভাবে উঠে আসবে। যখনই উঠে আসবে তখন আমাদের এটা বাইরে দিয়ে এরকমভাবে টেনে নিলেই র্যামটা বেরিয়ে চলে আসবে। তো এই র্যামটা আমরা খুলে দিলাম। এবার এইখানে এই যে র্যামটি আছে এই র্যামটিকে আমরা এখানে ইনস্টল করব। তো এই র্যামটিকে এখানেতে সেমভাবে আমরা কি করব, প্রথমে এর মধ্যে ঠেলে ভেতর পানে দিয়ে দেবো। তো ভেতর পানে যখনই দিয়ে দেবো তখন কী হবে, এর ভেতর দিয়ে ঢুকে গেল। এবার এর যেই দু প্রান্ত আছে দু প্রান্ত ধরে সমানভাবে প্রেসার দেওয়া মাত্রই এখানে আবার এই যে লক হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে আমার র্যামটা লক হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের র্যাম ইনস্টল সাকসেসফুলভাবে হয়েছে। তো এবার আমরা মাদারবোর্ডটা পুনরায় যেমন ছিল সেরকমভাবে আবার লাগিয়ে নেব। তো মাদারবোর্ডটাকে লাগিয়ে নেওয়ার পর আমরা আবার আমাদের যে এসএসডি আপডেট করব সেই এসএসডিতে চলে যাব। আমার বোর্ডটা লাগানো হয়ে গেছে, এবং এর মধ্যে যে সমস্ত কানেক্টরগুলো আছে যেমন এইগুলো, এই যে কানেক্টরগুলো যেগুলো আছে এগুলো আমরা মাদারবোর্ডে লাগিয়ে নেব। কানেক্টরগুলো আমি লাগাচ্ছি, ভালো করে দেখতে থাকো বন্ধুরা। যেটা যেখানেকার লাগানোর সেটা সেখানকেই লাগাতে হবে। ভুল জায়গায় লাগিয়ে দিলে ভীষণ বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে, কারণ এই ভুলভাবে লাগালে মাদারবোর্ডটাই নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এইগুলো লাগিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমি এইগুলো কানেক্টারগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে সোজা নিয়ে চলে যাব এই হার্ড ডিস্কটাকে এই জায়গাটাতে এসএসডি লাগিয়ে এটাকে আপগ্রেডের জায়গায়। তো বন্ধুরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে মিস করে যাবে। মাদারবোর্ডের নাটগুলোকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ সঠিকভাবে লাগিয়ে নিয়েছি, যেটা যেমন ছিল, এবং কানেক্টারগুলো যেরকম ছিল দেখতে পাচ্ছ পুরো কানেক্টারগুলোকে ঠিক তেমনভাবেই লাগিয়ে দিয়েছে। এবার আমরা এর হার্ড ডিস্কের যেটা আছে সেই হার্ড ডিস্কটাকে আমরা খুলে এইখানেতে আমরা এসএসডি লাগাবো। হার্ড ডিস্কের এই যে নাটটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে নাটটি, এই নাটটি আমাদেরকে খুলতে হবে। তো এই নাটটি আমরা খোলার পরেই আমরা আমাদের হার্ড ডিস্কটাকে এই হার্ড ডিস্কের জায়গাটা থেকে আমরা বের করতে পারবো। তো আমি হার্ড ডিস্কের নাটটিকে হার্ড ডিস্কের জায়গা থেকে খুলে নেব। নাটটাই আমার খোলা হয়ে গেছে। এবার এই যে হার্ড ডিস্কটি যেটা আছে, হার্ড ডিস্কটি
আমরা যখনই টানবো তখন এই যে হার্ড ডিস্কের যে প্যানেল আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে প্যানেল, এই প্যানেল থেকে হার্ড ডিস্কটি লক করা আছে নাট দিয়ে। তো আমরা এইখান থেকে হার্ড ডিস্কটিকে বের করে নেব। তো হার্ড ডিস্কটিকে বের করতে গেলে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাটাকে ধরে আমাদেরকে এরমভাবে টান দিলেই হার্ড ডিস্কটি তার নিজস্ব যে লক আছে, ক্লিপিং যেটা, সেই জায়গাটা থেকে বেরিয়ে চলে আসবে। বেরিয়ে আসার পর আমরা এটিকে হাতে করে এরকম করে টেনে তুলে দিলেই হার্ড ডিস্কটা তার জায়গা, নিজস্ব জায়গা থেকে বেরিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ আমি হার্ড ডিস্কটি বন্ধুরা বার করে নিয়েছি। এই যে দুপাশে দুটো নাট এবং এই সাইডে যে দুটো নাট, এই নাট দুটো খুলে আমরা এই হার্ড ডিস্কের কেসিংয়ে এই জায়গাটাতে আমরা এসএসডিটাকে ইনস্টল করব। তো বন্ধুরা এই এসএসডিকে আমরা এর মধ্যে ইনস্টল করব ক্রুশিয়ালের BX500 এসএসডি, দেখতে পাচ্ছ, হ্যাঁ, SATA এসএসডি। এটা 6 GB পার সেকেন্ডের স্পিড আছে এবং এটাকে আমরা ইনস্টল করে নেব। তো চলো আমি কেসিংয়ের মধ্যে এটিকে ইনস্টল করে নিই, দেন তারপরে স্টেপেতে আমরা আসব। আমি এসএসডিটিকে এই কেসিংটির মধ্যে ইনস্টল করে নিয়েছি, যেমনটি হার্ড ডিস্কটা ছিল তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমাদের কেসিংয়ের মধ্যে ঠিক সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। তো এটাকে আমরা এবার এই যে ল্যাপটপের এই যে মাদারবোর্ডটি আছে, তো মাদারবোর্ডটিতে আমরা এবার এটিকে ইনস্টল করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে এটিকে আমরা ইনস্টল করব এবং পরবর্তীতে আমাদের কি কি করতে হবে। তো এই যে SATA পাওয়ার এবং SATA D এর যে পোর্টটা আছে, আমরা এই মাদারবোর্ডের এই জায়গাতে ঠিক সেমভাবে আবার এখানে ইনস্টল করে দেবো। তো এটিকে ইনস্টল করার জন্য আমাদের যেরকমভাবে এটিকে বের করেছিলাম ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছ নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর এটিকে আমাদেরকে এরকমভাবে এই জায়গাতে বসিয়ে দিতে হবে এবং এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটিকে আমাদেরকে আঙুলে করে একটু হালকা প্রেসার দিলেই এ ভেতরের দিকে চলে যাবে। চলে যাওয়ার পর আমাদের যেমন এইখানেতে স্ক্রু দিয়ে এটাকে আটা ছিল, ঠিক আমরা স্ক্রু দিয়ে এটাকে এখানটায় এঁটে দেব। তো আমি স্ক্রু দিয়ে এটাকে এঁটে দিচ্ছি। এঁটে দেওয়ার পর আমরা আমাদের পরের স্টেপে দিকে এগোবো। আমার এখানে এসএসডি থেকে ল্যাপটপটাতে খুব সুন্দরভাবে ইনস্টল করা হয়ে গেছে এবং এবার এই ল্যাপটপটিকে যেমন প্যাকড অবস্থায় ছিল আমরা এবার পুনরায় আবার প্যাক করে দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি কিবোর্ডের প্যানেলের দিকে বসিয়ে নিয়েছি এবং এগুলোকে লক করব। এই যে দেখতে পাচ্ছ কোণে চাপ দিলেই এগুলো লক হতে থাকছে। আশা করি তোমরা সবাই আওয়াজটি শুনতে পাচ্ছ। এরমভাবে আমরা প্রেসার দিতে দিতে যাব পরপর ঠিকঠাকভাবে বসিয়ে। খেয়াল রাখতে হবে বেশি প্রেসার দিলে হবে না, কারণ যদি একটু ভুল বসানো হয়ে থাকে তাহলে এর যে লকগুলো আছে সেই লকগুলো ছেড়ে যাবে। ছেড়ে গেলে তখন যে লকগুলো আছে সেগুলো আর ঠিক করা যাবে না। দেখতে পাচ্ছ এটা আমাদের লক হয়ে গেছে। এইবার এই ধারে আমাদের কিবোর্ড দিক প্রপারভাবে লক। তো আমরা কি করব, ল্যাপটপটিকে উল্টে নেব। ল্যাপটপটিকে যখনই আমি উল্টে নেব, দেখতে পাচ্ছ এই যে পয়েন্ট যেগুলো আছে নাটের, এই সমস্ত যে নাটের জায়গাগুলো আছে, এই নাটের জায়গাগুলোতে আমি নাট এঁটে দেব। যে নাটটি যেখানে ছিল সেই নাটটিকে সেইখানে দিতে হবে। মনে রাখতে হবে যে নাটগুলো মাপ আছে, সেই নাটের মাপে সেইগুলো দিতে হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ রাখা আছে দু রকমভাবে নাট রয়েছে পেছনের, একটা সাইজ একটু বড় আর একটা সাইজ তার থেকে একটু ছোট। এই নাটগুলোকে আমাদেরকে প্রপারভাবে এই ল্যাপটপের এই জায়গাতে লাগাতে হবে। তো আমি প্রথমে আমার ল্যাপটপের যে হিঞ্জের দিকে নাট, সেই নাট আমি এঁটে নেব। তো আমি প্রথমেই এই দিকে যে হিঞ্জের নাটটা আছে এই নাটটিকে আমি এঁটে নেব। তো দেখতে থাকো। তো ভিডিওটা বড় হয়ে যাবে আমি যদি একের পর এক এরমভাবে নাট আঁটতে থাকি। তো বন্ধুরা আমি প্রথমে নাটগুলো এঁটে নিই, দেন তারপরে স্টেজে আসছি, সঙ্গে থাকবে। নাটগুলো দেখতে পাচ্ছ তোমরা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে। তো এবার আমি এর পরবর্তী স্টেপে চলে যাব। তো বন্ধুরা আমার র্যামটি ঠিক সম্পূর্ণভাবে সফলভাবে ইনস্টল হয়েছে, আমার ল্যাপটপের ডিসপ্লেও চলে এসছে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা রিবোট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস দেখাচ্ছে, অর ইনসার্ট বুট মিডিয়া ইন সিলেক্টেড বুট ডিভাইস অ্যান্ড প্রেস এ কি। এটা এই কারণেই দেখাচ্ছে কারণ এর মধ্যে এই মুহূর্তে কোনো অপারেটিং সিস্টেম নেই, যার জন্য এইটা দেখাচ্ছে। তো আমাদেরকে এবার এইটার মধ্যে এর অপারেটিং সিস্টেম দিতে হবে। আমি উইন্ডোজ 10 এর মধ্যে দেবো 64 বিটের প্রো ভার্সন অফিসিয়াল লাইসেন্স কি দিয়ে। তো
তো এইটা হচ্ছে উইন্ডোজ 10-এর পেন ড্রাইভ। তো এইটাতে অলরেডি বুট করা আছে। আমি এটিকে এর যে কোনো একটি ইউএসবি পোর্টে আমি এটাকে কানেক্ট করে দেবো। আমার কানেক্ট করা হয়ে গেছে এবং আমি ল্যাপটপের এইবার কি করব, সিটিআরএল্ট অল্ট অ্যান্ড ডিলিট, সিটিআরএল্ট অল্ট অ্যান্ড এই যে এখানে দেখতে পাচ্ছ ডিলিট কি, এই ডিলিট কি তিনটেকে আমরা একসাথে প্রেস করব। দেন প্রেস করার পর আমরা এখানে এর F2 কিটাকে টিপব যাতে আমি এর বায়োসে যেতে পারি। আমরা দেখতে পাচ্ছ এই ল্যাপটপটির বায়োসে চলে এসেছি। এখানে এর বায়োসটিকে শো করছে, এখানে বায়োসের অজস্র অপশান আছে। এবার আমি এই বায়োসের ভেতরেতে আমি এর যে অ্যাডভান্স অপশান আছে সেই অ্যাডভান্স অপশানে চলে যাব এবং আমি দেখে নেব এর বায়োসের যে মেনুগুলো আছে অপশানগুলো পুরোপুরিভাবে ঠিকঠাক আছে কি না। তো দেখতে পাচ্ছ এইখানে নিচে দেখাচ্ছে অ্যাডভান্স মুড, যার জন্য আমাকে টিপতে হবে, প্রেস করতে হবে F7। আমি এখানে F7 যে কিটা আছে এটা আমরা প্রেস করে নেব। প্রেস করার পর দেখতে পাচ্ছ এইখানেতে এর অ্যাডভান্স মুডে চলে এসছে এবং ল্যাপটপের এই যে অ্যারো কিগুলো যেটা দেখতে পাচ্ছ এই অ্যারো কি এর থ্রু দিয়ে আমি এখানে আমার যে ফাংশনগুলো ঠিকঠাক আছে নাকি আমি দেখে নিতে পারবো। তো আমি দেখে নিচ্ছি যে এখানে আমার ঠিকঠাক আছে কি না সমস্ত জিনিসগুলো। অ্যাডভান্স মোডেও আমি গিয়ে দেখে নেব যে আমার টোটাল সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। এখানে দেখতে পাচ্ছ শাটা মুড এই সিআই আছে। তো আমার এখানে এটাকে উইন্ডোজ 10-এ বুট করতে গেলে আমার এই সিআই মুড আমার প্রয়োজন পড়বে। তো সেহেতু এটা এই সিআই মুডেই আছে। দেন আমরা চলে যাব এর বুট অপশানে। বুটের এখানে গিয়ে দেখতে পাচ্ছ আমার যেহেতু ইউইএফআই আছে পেন ড্রাইভটা, পার্টিশন টেবিলটা, তো আমি এখানে ইউইএফআই বুট অপশানটা এনাবেল আছে কিনা আমি এখানে দেখে নেব। তো বন্ধুরা সমস্ত কিছু আমার এখানে ঠিকঠাক আছে। তো আমি এটাকে এখান থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাব সেভ করে এবং আমি আমার যে পেন ড্রাইভটি যেটা লাগিয়েছি বুট করার জন্য সেই পেন ড্রাইভ দিয়ে আমি এটাকে বুট করিয়ে নেব। দেন এন্টার আমি প্রেস করব। যখনই এন্টার প্রেস করব দেখতে পাচ্ছ এইখানেতে আমার যে পেন ড্রাইভটা আছে বুট করা সেটাতে দুটো অপারেটিং সিস্টেম মুড আছে, একটা 64 বিট আর্কিটেকচার, একটা 32 বিট আর্কিটেকচার। আমি 64 বিট আর্কিটেকচার সাপোর্টেড, তাই আমি লেটেস্ট ভার্সন 64 বিটই আমি নেবো। 64 বিটে গিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে ফাইল লোডিং হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ লোডিং ফাইলস বলে দিচ্ছে। ফাইলটি লোডিং হওয়ার পর দেখো উইন্ডোজ 10-এর যে লোগো সেটি চলে এসছে। এরপরে আমরা এইখানেতে যেটি আছে এখানে আমরা এখানে সিলেক্ট করে নেব। এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট আছে, আমি এটাকে সিলেক্ট করে নেব ইংলিশ ইন্ডিয়াতে। দেখতে পাচ্ছ পেরিয়ে গিয়েছিলাম, এই যে ইংলিশ ইন্ডিয়া, এটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে আমরা ইনস্টল নাও করব। যখনই ইনস্টল নাও করব এর সেটআপটা স্টার্টিং হয়ে যাবে এবং আমাকে এর যে পার্টিশন টেবিল আছে সেই পার্টিশন টেবিলের ভেতরেতে নিয়ে চলে যাবে। আমি এখন এই মুহূর্তে প্রোডাক্ট কিটা দেওয়ার জন্য বলছে, তো আমি এই মুহূর্তে প্রোডাক্ট কি দেবো না এর। আমার যে উইন্ডোজে অরিজিনাল প্রোডাক্ট কি আছে সেটা আমি পরবর্তী সময়ে দেবো। তো আমি এই মুহূর্তে এই জায়গা থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাকে চেয়ে নিচ্ছে যে আমি এর কোনটা আমি ইউজ করব। আমি আগেও বলেছি বন্ধুরা উইন্ডোজ 10 প্রোর ভার্সনটা আমরা ইউজ করব 64 বিট আর্কিটেকচারের। তো এখানে উইন্ডোজ 10 প্রো যেটা আছে 64-এর এটাকে আমরা সিলেক্ট করে নেব। দেন এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে আই অ্যাকসেপ্টের যে টার্মস অ্যান্ড লাইসেন্স যে টার্মসগুলো আছে সেগুলো দিচ্ছে, তো এটাতে আমরা টিক দেবো। দেন এখানে টিক দেওয়ার পর আমরা এখানে নেক্সট করে নেব। নেক্সট করে নেওয়ার পর আমি তো কাস্টম ইনস্টল করব, তাই আমি নিচে এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমার এসএসডি যেটা আমি ইনস্টল করেছি 500 জিবি এসএসডি ছিল সেটা শো করছে। এটাকে আমরা পার্টিশন করে নেব। তো চলো বন্ধুরা আমি পার্টিশনটা করে নিই, দেন তারপরে স্টেপে আসবো। তো আমি আমার এসএসডিটাকে এখানে পার্টিশন কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছ।
তো এখানে আমি আমার সিস্টেম দেওয়া যে অপারেটিং সিস্টেম যে ড্রাইভে দেবো তাকে আমি 120 GB দিয়েছি এবং 172.8 করে দুটো ড্রাইভ আমি ভেঙে নিয়েছি। এই দুটো আমার ড্রাইভ হিসেবে আমি ইউজ করব। তো আমি আমার 120 GB যেহেতু আমি সিস্টেমকে দেবো, তো এটা আমি সিলেক্ট করে নেবো। দেন আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখনই ক্লিক করব তো তখন এই যে উইন্ডোজ ফাইলটি আছে সেটা কপি হতে থাকবে এবং এগুলো ইনস্টল হতে থাকবে, ফিচার্সগুলো এবং আপডেটগুলো। তো এটা হতে মোটামুটি, যেহেতু আমার SSD লাগানো আছে, 5 থেকে 10 মিনিট টাইম নিতে পারে। এটা ডিপেন্ড করে যে সিস্টেমের হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে, হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করে যে এটা কতটা ফাস্ট কমপ্লিট করবে। তো এটা যেহেতু সময় লাগবে বন্ধুরা, এটা আমি স্কিপ করছি। এটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার আসছি। তো আমার অপারেটিং সিস্টেম লোড হয়ে গেছে এবং এর যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এক্সপ্যান্ড হতে শুরু করে দিয়েছে। তো এক্সপ্যান্ড হয়ে যাওয়ার পর আমাদের কাছে যে সমস্ত অপশানগুলো আসবে সেই সমস্ত অপশানগুলোকে আমাদের পেরিয়ে যাওয়ার পরে আমরা আমাদের অপারেটিং সিস্টেমের ভেতরে চলে যেতে পারবো এবং আমাদের এই যে ল্যাপটপটি আছে সেটা সম্পূর্ণ প্রপারভাবে ইউজ করতে পারবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমরা সিস্টেমটাতে অপারেটিং সিস্টেম লোড করছি। এরপরে পরবর্তী পর্যায়ে চলে এসছে, জাস্ট এ মুভমেন্ট, কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। এগুলো এই মুহূর্তে এ যা করবে, অপারেটিং সিস্টেম আপডেট কপি হওয়া থেকে এইখানে অবধি নিজেই করবে। তো দেখতে পাচ্ছ পরবর্তী স্টেপে চলে এসছে। এরপর আমরা এখানেতে আমাদের যে রিজিয়ন সেটা আমরা সিলেক্ট করে নেব। যেহেতু আমি ইন্ডিয়ান সেহেতু আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। তো ইন্ডিয়া দেখতে পাচ্ছ সিলেক্টেড আছে এখানে অটোমেটিক্যালি। তো আমি না সিলেক্ট থাকলেও ইন্ডিয়াকে আমি সিলেক্ট করে নিতে পারবো। তোমরা যে যেখানকার তারা সেইখানটা সিলেক্ট করে নেবে। আমি দিয়ে এখানে ইয়েস করব। ইয়েস করার পর দেখতে পাচ্ছ আরও কিছুক্ষণ একটা সময় নেবে, কয়েক সেকেন্ডে জাস্ট। তারপরে আবার এখানে চলে এসছে কিবোর্ড লেআউটের জন্য। হ্যাঁ, আমি অবশ্যই কিবোর্ড লেআউট এখানে দেবো, ইংলিশ ইন্ডিয়াই দেবো। দেন এখানে আমি ইয়েস করব। যখন ইয়েস করব এখানে সেকেন্ড কিবোর্ড লেআউট অ্যাড করার জন্য বলছে। তো তোমাদের যদি প্রয়োজন পড়ে বন্ধুরা তোমরা এখানে অ্যাড লেআউট করবে। আমার যেহেতু এটা প্রয়োজন নেই তাই আমি এখানে স্কিপ করে বেরিয়ে যাব। স্কিপ করে আমি যখনই বেরিয়ে চলে যাব এখানে দেখতে পাচ্ছ এ নেটওয়ার্ক ফাইন্ড করছে। আমার এইখানের মধ্যে যে সমস্ত ওয়াইফাইগুলো আছে সেগুলো এখানে শো করছে। তো এই মুহূর্তে আমি ওয়াইফাইয়ের মধ্যে কোনো কানেকশান দেবো না, আমি জাস্ট প্লেন ইনস্টল করে বেরিয়ে যাব তোমাদের দেখানোর জন্য। কারণ এখানে আমি এটা কানেক্ট করলে এটা আরও অনেক ভিডিওটা বড় লং হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট করে দেবো। যখনই করে দেবো নেক্সট পর্যায়ে এসে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, মানে আমি এর লিমিটেড সেট আপ ইউজ করতে পারবো, প্রপার এই উইন্ডোজটাকে আমি ইউজ করতে পারবো না এখানে। তাই আমি কন্টিনিউ সেট আপই যাচ্ছি যেহেতু ভিডিওটা তোমাদেরকে বোঝানোর জন্য। পরবর্তী সময়ে আমি তোমাদেরকে অপারেটিং সিস্টেম সম্পর্কে পুরো একটি ভিডিও বানিয়ে তোমাদের সামনে আনবো প্রপারভাবে, কিভাবে কি করতে হয় কোনো কিছু স্কিপ ছাড়াই। তো তখন টোটাল ব্যাপারটা তোমাদেরকে সেই ভিডিওতে আমি বুঝিয়ে দেব। তো বন্ধুরা এখানেও একটু টাইম লাগবে, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমি এখানটাও একটু স্কিপ করে যাচ্ছি। তো ওই জায়গাটি লোড হয়ে যাওয়ার পর এখানে আমি আমার পিসির কী নাম দিতে চাই সেই নামটিকে দিতে বলছে। এখানে তোমরা যে কোনো নাম ইউজ করতে পারো, তোমার যে নামটি আছে সেটাও ইউজ করতে পারো বা তোমার মনের মতো যে কোনো একটি নাম তুমি ইউজ করতে পারো। তো আমি এখানে অ্যাডমিন নামে আমি এটাকে ওপেন করব। তো দেখতে পাচ্ছ এখানে আমি অ্যাডমিন লিখে দিয়েছি। তো অ্যাডমিন লেখার হওয়ার পর এইখানেতে আমি এটাকে গিয়ে নেক্সট করে দেবো। তো এইখানে আমাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য জিজ্ঞেস করছে। তো আমি কোনো এখানে পাসওয়ার্ড দেবো না, জাস্ট আমি প্লেন রেখে দেবো। তোমরা যদি পাসওয়ার্ড দেওয়ার হয় তোমরা এখানে পাসওয়ার্ড দিতে পারো। আমি নেক্সট করে যাচ্ছি। এবার এইখানেও কিছুটা একটু সময় নেবে, নেওয়ার পর এখানে যে অ্যাকসেপ্ট চলে এসছে এখানে অ্যাকসেপ্ট করে দেবে। অ্যাকসেপ্ট করার পর এখানে আবার এখানে তোমার অ্যাকসেপ্ট করে চলে এসছে, এটা কটানোর জন্য। দেন এ নিজে থেকেই কিছুটা সময় নেবে, দেন অপারেটিং সিস্টেম অন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ লিখে দিয়েছে দিস মাইট টেক এ সেভারেল মিনিট, এখানে কিছুক্ষণের সময় নেবে। তো আমি এইখানটাতে স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, ডোন্ট টার্ন অফ ইউর পিসি, কম্পিউটার ল্যাপটপটাকে বন্ধ করতে বারণ করছে। তো আমি এখানটা স্কিপ করে যাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছ এবার এসছে লিভ এভরিথিং টু আস, সমস্ত কিছু ছেড়ে দিতে বলছে। তো ছেড়ে দিতে বলছে বলতে তোমার উইন্ডোজকে নিজের উপর ছেড়ে দিতে বলছে, ও সমস্ত কিছু রেডি করে তোমায় দিয়ে দেবে। অলমোস্ট দেয়ার। দেখো, দেখতে পাচ্ছ আমার অপারেটিং সিস্টেম হয়ে গেছে। এবার আমি ল্যাপটপটিকে আমি আমার নিজের মতো কাস্টমাইজ করে এটাকে আমি ইউজ করতে পারি। দেখতে পাচ্ছ আমার যে সমস্ত পার্টিশন আমি ক্রিয়েট করেছিলাম সেগুলো এইখানে চলে আসবে দিস পিসিতে। দেখতে পাচ্ছ আমার যেহেতু অপারেটিং সিস্টেমের পেন ড্রাইভটি লাগানো আছে তাই এখানে পেন ড্রাইভটি শো করছে, তো আমি এটাকে রিমুভ করিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের সবাইকার ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি তোমাদের কাজে লাগে বন্ধুরা, তাহলে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, তোমাদের এই সাবস্ক্রাইব এবং শেয়ারের জন্য এবং লাইকের জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো বানানো। একটা ভিডিও বানাতে বন্ধুরা অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। তো আশা করব এটুকু তোমাদের কাছে প্রাপ্য। তো তোমাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করবে। তো সাথে থেকো, সঙ্গে থেকো, টেক অরিজিৎকে ফলো করো। এখনকার মতো এই পর্যন্ত, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে।